আসার সময় দেখলাম হান্ডিয়াল বাজার পার হয়ে দুইটা চার দোকান আছে, দুই চায়ের দোকান, দুইটা টেলিভিশন, সব বুড়ারা বুইয়া রয়েছে, কেউ চা খায় আর কেউ বিড়ার যায়। কি টানবে, সুখ টান দিতেছে। ওইখানে বইয়া বইয়া মানুষের গিপত করে আর গুনাহ করে। এও যদি মরার পরে পরে আল্লাহ জান্নাত দে, আল্লাহ কি পাগলা হইছে? ওক জান্নাত দিবে। ওই সকালবেলা মরবে, 1 ঘন্টা পর থেকে ফেরেশতারা শক্ত গাছের ঢাল নিয়ে সকাল থেকে রেডি, নামার সাথে পিটানি শুরু। কথা বলেন না কেন? জান্নাত তবে এই হুজুরেরা তাহাজ্জুদ করে মানুষকে গুনাহগারদের পিছনে নামিয়া বলে ইক্তাদাইতু বিহাজাল ইমাম আনা ইমামুল লিমান হাদরামা ইয়াহদুর। সবার গুনার বোঝা মাথায় নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। জান্নাত দাবিদার হইলে আমরা করতে পারি। আর যারা উলামা ইকরামকে ভালোবাসেন তারা দাবিদার হতে পারেন। গায়ের জোরে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। সাদ্দাত সব সাজাইলো, সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলো, ছেলেদেরকে বানাইলো গেরমাল, সুন্দর নাচ আর গান দিয়া জান্নাত উদ্বোধন করলো। তার সিরা সাদ্দাতের জান্নাত ঢুকবে। ঘোড়ার পিঠে বসে আছে, অমন সময় আজরাইল গেটের, জান্নাতের গেটে হাজির। কয় নাম? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ভাই কে আপনি? বলে আমি ফকির। কোনো টাইম নাই তোর, কোনো টাইম দেয় না। তখন মাথা থেকে এরকম চুলগুলো লম্বা ছিল, আজরাইলের চুলগুলো ভাসাইছে। আবার বলবেন না হুজুর আজরাইলের চুল লম্বা, আমরাও রাখবো। আজরাইল যখন যেই সুরত নিয়ে আসবে সেটা আল্লাহ নিজেই বলে দেয়। কখনো বাঁশের সুরত নিয়ে এসে আপনাকে ডলা দিয়ে পিষা দেয়? কথা বলেন না। আজরাইল আগে সরাসরি আসতো। মুসা নবী যখন থাপড়াইয়া চোখ কানা করে দিছে, তখন থেকে এখন এমন সুরুদ নিয়ে আসে কেউ যেন তারা দেখতে না পারে। কেউ জ্বর হইয়া পড়ে মরে, কেউ করোনা হইয়া পড়ে মরে, কেউ অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ স্ট্রোক করে মরে। দোষ হয় স্ট্রোকের, জ্বরের, করোনার। আজরাইলের দোষ কিন্তু কেউ দেয় না। কথা বুঝেছেন? ও মুসলমান ইমানদার, সাদ্দাতকে ডাক দিয়ে বলেন নাম, খবর আছে কে তুমি? বলে আনা আজরাইল। তখন জিহ্বা শুকায় গেছে। কয় ভাই একটু সময় দিয়ে আমি একটু জান্নাতে ঢুকি। আজরাইল এবার পরে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ লইবে তোমায় ঘিরিয়া। যদিও শুধুর আকাশ পানে লুকাও সিঁড়ি টানাইয়া। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। শোন হাফেজ বাতো গুয়া নামিমা, আগার মানা সবই মানা নমিমা। দীপ্ত কণ্ঠে শরীফুল ইসলাম বলে, ফুলটা যারই কি কখনো এক রাতে নিভে যাবে তোর জীবনের স্বপ্নরত্ন। কোথা থেকে এসেছো মানুষ, কোথা যেতে হবে রে? কে আনিল, কে খেলিল খেলা ভবেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীজুল গফুর। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত। আল্লাহ বলে আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে। আহসানু আমালা, আল্লাহ আকসারু বলেন নাই। আজরাইল কয় তোর এত বড় সাহস, তুই জান্নাত বানাইছিস,
জান্নাত যাবে তারা যার ভিতরে 4টা গুণ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি কি 4টা গুণের কথা বলবো আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আসীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাইতেছেন না ক্ষুধা লাগছে? মুসলমান, আল্লাহ তাআলা বলেন, এটা সূরা আহজাবের মধ্যে ৭৭ নম্বর আয়াত, আজরাইল সাদ্দাতকে শুনাইতেছে। কথা কিসের? আজরাইল সাদ্দাতকে শুনাইতেছে জান্নাত পাবে 4 গুণওয়ালা মানুষ। 1 নম্বরে যারা আল্লাহকে ভয় করবে। জালিম যারা জুলুম করে এরা কি আল্লাহকে ভয় করে? তাহলে সাদ্দাতের কপালে জান্নাত। জোরে বলেন। ওয়াকুলু কাওলান সাদীদা, সব সময় জবান দিয়া সত্য বলবে। 2 নম্বর গুণ, জবান দিয়ে। আমার বাংলাদেশে প্রায় এখন অনেকেই বলে আমি ভোট চুরি করে সরকার হই নাই, অনেকেই বলে, অথচ তিনি ওই কাজ করেই হয়েছে। অনেকের মন বেজার। চোরের বিরুদ্ধে কথা বললে আবার কোনো দলিল টলিল লাগে? দলিল সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশে কি হয়েছে। এটা বললে অনেকেই বলে, হুজুর আপনি রাজনৈতিক প্যাঁচ লাগান কেন? তুই চুরি করলি কেন? কথা কন না কে? মানুষ বোঝে না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাফি দিও না। আফসোস, হুজুর সত্য কথা কয়, হুজুর খারাপ হয়ে গেছে, হুজুর যেন এলাকায় না আসে, তুই থাক। হুজুরের বিরুদ্ধে কথা কস, তুই জানিস হুজুর আল্লাহর মন সন্তুষ্টি আগে করে। তুই নাক টেনে ঘুমা, ওলামা একরাম 3টার সময় তাহাজ্জুদ পড়ে। তুই যখন আলেমের বিরুদ্ধে কথা কয়, একজন আলেম প্রিয় আল্লাহ তাআলার বান্দা। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, কেউ যদি আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি যদি কেউ করে, আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কসম, যদি জান্নাতে যেতে চাও 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করবি, 2 নম্বরে সত্য কথা বলবি, 3 নম্বরে পিছনের যত গুনাহ মাপ নিবি। পিছনের গুনাহ মাপ নেওয়ার জন্য 1 নম্বরে আল্লাহর হুকুমগুলো মেনে নিতে হবে। 4 নম্বর হলো আল্লাহ এবং রসুলের তরিকায় তোমাকে আমাকে জীবন চালাতে হবে। আমার রসুল কারো হক কোনোদিন নষ্ট করে নাই। অতএব আপনিও যদি কারো হক নষ্ট করে থাকেন, ক্ষমা চান, বাংলাদেশের মানুষ ইমোশনাল মাপ করে দিবে। কিন্তু মাপ তো চাইবেন, চাইলে তো আমরা দেব না। কথা কন না কে? আমরা জাতে মাতাল তালে ঠিক, আর নাম বাঙালি। কথা বলে না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ, বলে ভাই আপনাকে দেশের জাতীয় ফলের নাম কি আছে? কথা কন না কে? সেদিন টিয়ার ভাড়া বয়ানে আসছিলাম, 2-4 দুই দিক থেকে আমাকে আক্রমণ করছে। আমি শুধু বলেছিলাম বাতিলদের গোমর ফাঁস, আর বলেছিলাম এমনি ব্রিটিশ না, পাবনা জেলা পাগলাগার বানায় নাই। কথা বলে না। আপনারা আবার মন খারাপ করিয়েন না। আসলেই পাবনার মধ্যে ভালো মানুষও যেমন আছে, কালো মানুষও তেমন আছে। শুধু এটা পুরা পাবনায় না, পুরা পৃথিবীতে আছে না নাই? আমরা সবাই আল্লাহর জান্নাত যেতে চাই তো ভাই।
চাই? কারা কারা চাই দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, এই যে কোরআনের হক কথা এখন এখানে হচ্ছে, বুঝবেন। এখন যদি কেউ উঠে চলে যায়, আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত। যারা আল্লাহর কথা রাসূলের কথা শোনাবার পরে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলে এরাই হলো মুনাফিক, আর মুনাফিক কেউ না। কথা হচ্ছে কার? কথা হচ্ছে কার? রাসূলের। আল্লাহ এবং রাসূলের কথা শুনে যদি কেউ মুখ ফিরে নেয়, উঠাউঠি করে, বুঝবেন এ মুনাফিক। ইমাম সাহেব যদি সুদখোরের বিরুদ্ধে বয়ান করে বলে ইমাম ভালো না, হুজুর কি আয়াত বানাইছে? এই কথা বলে না। হুজুর আয়াত বানাইছে? আয়াত নাজিল কে করেছে? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। সুদ ঘুষ হারাম, ব্যবসা হালাল। কে কইছে? আরো জোরে বলেন। এখন তোমার মন খারাপ করলে আল্লাহর বিরুদ্ধে করো, আল্লাহ সব তার কাইটা দিয়ে আউলা বানাইয়া দিবে। তখন পাবনা মেডিকেলে বইয়া কাঁদবি, আর ভাঙ্গুরে আসা লাগবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি সন্তুষ্টি অর্জন করতে চাও, আল্লাহকে ভয় করো, জবানে সত্য কথা বলো। তুমি বান্দা যদি 3 নাম্বার পিছনের গুনাহ যদি মাপ পেতে চাও, আল্লাহর হুকুম হাকামগুলি পালন করো। 4 নম্বরে যে গুণটা, রসুলের তরিকায় আল্লাহর মুহাব্বতে জীবন কাটাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে বলেন সুবহানাল্লাহ। হারকে বাসাজ আমলে সাল্লু মুদাম, আকে বাসাজ জুকসা আজগর ওয়ে হারাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। নাম শুনছেন? কি নাম? আব্দুল উজ্জা। নবী রাতের বেলা বয়ান করতেছে এশার নামাজের পরে। আব্দুল উজ্জা তখন পর্যন্ত মুসলমান হয় নাই, মুসলমানদের সাথে নিজেও কোরআন শোনার জন্য বসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনে আব্দুল উজ্জার চোখ দিয়া টপ 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 করে চোখের পানিগুলো পড়তেছে। ও মুসলমান ইমানদার, ভালো করে কাল লাগাইয়া দাও। নবীর হাতে এক পর্যায়ে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটানা 7 দিন বাড়ি যায় নাই। কয়দিন? আরো জোরে। নবীর যখন কোরআন থেকে বয়ান করে এত মজা, আব্দুল উজ্জা 7 দিন পর্যন্ত বাড়ি যায় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় তোর নাম কি? বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে তুমি যে মুসলমান হইলা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি কি বাড়িতে যাবা না? বলে নবী আমি বাড়িতে যাব, কিন্তু আমার মা আমাকে মারবে, আমার চাচা আমাকে মারবে। কারণ হলো আমি কালিমার ট্যাবলেট খেয়েছি, আমি এখন মুসলমান হয়ে গেছি। নবীজি বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন প্রকাশ তুমি করিও না। মুসলমান ইমানদার, আব্দুল উজ্জা বাড়িতে চলে গেল। আব্দুল্লাহ ঘরের মধ্যে একা বসে থাকতে পারে না, মাওলার জিকির করা শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন। একা একা ভালো লাগে না। আব্দুল্লাহ আল্লাহর জিকির করে, যদিও তার পুরাটা নাম হাদিসের মধ্যে আছে আব্দুল উজ্জা। এ মুসলমান, এবার যখন জিকির করে, চাচা এসে দেখে কিরে জিকির কি করে। আব্দুল্লাহ যখন জিকির করে, ঘরের সব মূর্তিগুলো খালি লাফায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই মূর্তিগুলোও জানে আসল মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আশকারা মিল্লাতে মজহব খোদা
আশিকারা মিল্লাদে মাঝে বুঝুদা। আল্লাহর প্রিয় আশিক হওয়ার জন্য দাওরা পাস করা লাগে না, কামিল পাস করা লাগে না। মান আরাফা নাফসাহু মান আরাফা রাব্বা, যে নিজেকে চেনে সে আমার আল্লাহকে চেনে। আব্দুল্লাহ চিন্তা করে এই মূর্তি আমরা বানাই, এই মূর্তি আবার আমরা নিজেই ভাঙ্গা ফেলি, ঠিক কি না? আমার বাংলাদেশে কিছু পাগল ছাগল মুসলমানও আছে, হিন্দুরা করে মূর্তির পূজা, মুসলমান এই গরু করে মাজারের পূজা, আছে না নাই? আবার অনেক মাজারে গানও হয়, আসি গান গায় আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। সরে কর নাউজুবিল্লাহ। কোন আল্লাহওয়ালা কোনোদিন গান গাইতে পারে? কথা বলে না। মাজারে এখন কত মানুষ গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, গিয়া বাবার দরবারে দিয়া কয় বাবা দোয়া করে আল্লাহ যেন একটা বাচ্চা দেয়। ওরে বাচ্চা দেওয়ার মালিক বাবা না, পিসাব না, গুইসাব না, বাচ্চা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়াযকুর। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ও ভাই, বাচ্চা দেওয়ার মালিক কে? পেটটা কে বানিয়েছে? পেটটা সুন্দর করে ঢাকাও। এই সন্তানে যে পেটে যে সন্তান আসবে সব হবে আব্দুল কাদের জিলানী। টেলিভিশন চাও, বেপরদায় চলো, তোমার পেট দেখবে তোমার স্বামী। এই 4 ইঞ্চি পেটটা তোমার স্বামী যদি দেখে, আল্লাহর কসম যতবার তাকাবে ততবার তোমার সন্তান ভালো হবে, আল্লাহওয়ালা হবে, ধার্মিক হবে। আর যত রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কাজের লোক দেব খালতো ভাই তালতো ভাইকে দেখাইবে, ততই পেটে সন্তান লুচ্চা হবে, বদমাশ হবে, কালা জাহাঙ্গীর হবে, ডিপজল হবে। এই কথা বলার উদ্দেশ্য হলো আমার মারা বিপর্দায় চলুক না পর্দা করুক? কথা বলে না। বাচ্চা হয় না বিয়ের পরেও 5 বছর 6 বছর, তখন ডক্টরের কাছে গিয়া লক্ষ টাকা খরচ করে, এটা নিজের কারণে। বাচ্চা কনসেপ্ট করলে বলে এখন নেব না। কবে নিবি? একটু বিয়ে শাদী করলাম, এনজয় করি। তা এনজয় পরে হইবে না? কথা বলে না। ট্যাবলেট খাইয়া নষ্ট করে ওই বাচ্চা, আল্লাহর কাছে বদ্দুয়া করলাম আমার মা ট্যাবলেট খাইছে। ছোট বাচ্চা নিষ্পাপ ফেরেশতা, তাদের তো আল্লাহর কাছে কবুল হয়। কথা বলে না। ছোট বাচ্চা ফেরেশতার সমান। তুমি আমি মনে করি বিয়ে করছি বাচ্চা হবে বুঝি, এই আশা করিও না, আল্লাহ রহম যদি না করে। আল্লাহ যখন বান্দার দিকে রহমতের নজরে তাকায় তখন এলাকায় বৃষ্টি দেয়, আবার যখন তাকায় তখন কন্যা সন্তান দেয়। অনেকে আবার কন্যা সন্তান দেখলে মন খারাপ। ওরে পাগলা, যার ঘরে একটা কন্যা একটা জান্নাত, যার ঘরে 2টা কন্যা 2টা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তৃতীয়বার যখন বান্দার দিকে তাকায়, বান্দার বাড়িতে আল্লাহ পাক তখন মেহমান পাঠায়। মেহমান খাইলে কমে না, কমে না। আমি ছোট থেকে দেখি আমাদের বাড়িতে এমন কোনো দিন নাই 10 জন 20 জন মেহমান নাই। আমার বাবার সম্পদ কমে না, আল্লাহর কসম বাড়তে আছে। কোনোদিন আমার আব্বা কোনো মেহমানকে আসলে খালি পেটে বাড়িতে পাঠাইয়া দেয় না। কেউ পানি চাইলো দুধ ধরায় দেয়, কেউ যদি পানি খেতে চায় কমপক্ষে মুড়ি হলেও আমরা খাওয়াইয়ে দেই। যেহেতু উত্তরবঙ্গের মানুষ আমরা ভাতে মাছে একটু বিশ্বাসী বেশি। আল্লাহ আমার আব্বা বলছে খবরদার খবরদার কোনো মেহমানকে পথিককে খালি পেটে বাড়ি থেকে বাহির করে দিবেন না। মেহমান যদি খায় কমে না, সব রেজেক ফয়সালা হয় আমার মাওলার পক্ষ থেকে। আল্লাহু খায়রুর রাযিকিন। কেউ খাওয়ায় না, খাওয়াই কে? কিছু না পাইলে পানি পর্যন্ত পান করাও, খুশি হবে কে? লক্ষ টাকা বাবার দরবারে দেয়। ইমাম সাহেবের বেতন 6 মাস বাকি, হুজুরের খবর নেয় না, আছে না? পীর সাহেবের দরবারে গিয়া সন্তান চায়। তোর বাড়ির পাশে ইমাম সাহেব না খেয়া মরে, ওরে 1 লক্ষ টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনে দে না।
সাইকেলের আর পেট্রোল মারা লাগবে না। 40 জন মানুষের তার পিছনে নামাজ পড়েন, 40 লিটার তেল 40 দিনে কিনা দেন। হুজুরের দোয়া এমনি গড় করে কবুল হইবে। সুবহানাল্লাহ তো কইলি, দিল থেকে করবি না আমি জানি। ও মুসলমান ইমানদার, এজন্য মাজারে যাওয়া যাবে না। মাজারওয়ালারা নিজেই জান্নাত যেতে পারবে না। অধিকাংশ মাজারে এখন গাঁজা খায়, কথা বলে না। আমি ঢাকা থেকে যশোর যাচ্ছিলাম বয়ান করতে, আজ থেকে 4 বছর আগে আমার মনে আছে। আমার সিটের পাশে বসে এক বাবা আমারে বলে, আপনি কই যান? আমি বললাম ওয়াজ করতে। আমি বললাম আপনার ঠিক মতো দেখতে পারতেছি না, আপনার মোজা তো বড় কেন? উনি বলল, আপনি বুঝবেন না, আপনারা শরীয়তের মাওলার হাফেজ, সাবরা 30 পারা কোরআনের হাফেজ, আমি 90 পারা কোরআনের হাফেজ। বলেন নাউজুবিল্লাহ। আমি বললাম প্রথম আয়াতটা আলিফ লাম মিম, শেষের আয়াতটা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপর 31 পারা প্রথম আয়াতটা কি একটু বলেন, 90 পারা শেষ আয়াতটা একটু বলেন। কেমন যুক্তি ঠিক আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এবার তাকায় আছে। আমি বললাম গোপ কাটেন না কেন? আপনি বুঝবেন না, খাজা কা শান হতি হ্যাঁ। এ মুসলমান, এরপর নিচের দিক তাকায় দেখি সুতি কাপড় পরছে, এগুলো ছিদ্র হয়ে অনেক গোপ বাইর হয়েছে। আল্লাহর বান্দার দিক তাকাইয়া চিন্তা করলাম, হায় রে, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, না জানি বান্দরবনের অবস্থা তার কি হয়েছে। কথা কন না কে? ও আমাকে বলল আপনারা কিছুই জানেন না। আমি বললাম শরীয়ত মানে কি, বলে প্রকাশ, মারুফত মানে কি গোপন। যেই বেটারা নিজেকে আল্লাহওয়ালা দাবি করবে, মোজ বড় রাখবে, গোপ বড় রাখবে, দাড়ি কাকাবে না, তেল দিবে না, মাথার চুলগুলোকে জট বানাইয়া গাঞ্জার পর হাতের মধ্যে নিয়ে খাবে, একটা ঘরের মধ্যে ঢুকাতে হবে, মারুফত মানে গোপন। কাঠের কিছু জুতা পাওয়া যায়, জানেন আপনারা? এটা কি জুতা কয়? খরম। খরম, খরমের জুতা নিয়ে মাথার মধ্যে বাড়ি, বাইরা বুইরা বলবি, খবরদার কাউরে বলবি, এটা কিন্তু মারুফত মানে গোপন মার। যদি বলিস ইমান থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রকাশ্যে মারবেন না, গোপন 2-4টা ভণ্ড পীরকে মার দিবেন ঘরের ভিতর ঢুকাইয়া। আল্লাহর কসম, মাজার পূজার ব্যবসা তারা কোনোদিন আর করবে না। हकीकत से शरीयत में न दाना, हकीकत से न दाना। আল্লাহর যদি গোলামি করতে চাও, নিজেকে বিনয়ী হতে হবে, মাওলাকে 5 বেলা সিজদা করতে হবে। আপনার ইশরাক আউয়াবিন চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ যে বান্দা আদায় করবে, নিজেকে আল্লাহওয়ালা সে দাবি করবে না, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি হিসাবে এমনি করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল উজ্জার কথা বলতেছিলাম। আব্দুল উজ্জা ঘরের মধ্যে জিকির করে, মূর্তিগুলাও লাফায়। আব্দুল উজ্জা এখন শয়তানের বান্দা না আল্লাহর বান্দা? কার বান্দা? নবীরাতে হাত দিয়া ঈমান এনেছে, মুসলমান হয়ে গেছে আব্দুল উজ্জা। চাচা এসে ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা দরজা খোল। বলে, আমি এখন আব্দুল উজ্জা না, আমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? বলে, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, আব্দুর রহমান আর হলো আব্দুল্লাহ। এ মুসলমান, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আমাকে আব্দুল্লাহ বলে ডাকেন কেন? বলে, আমি আমার আল্লাহর গোলাম। দেখেন না, জিকির করি। 7 দিন কইছিলি? কয় মুহাম্মাদের দরবারে ছিলাম। তুই কি মুসলমান হয়ে গেছো? বলে, হ্যাঁ। কয় তাহলে এখন ঈমান ছেড়ে দে। কয় চাচা পাগল পাইছেন, যে ঈমান একবার ভিতরে ঢুকছে এটা আর বাইর হবে না মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? চাচা আমি ঈমান নিয়া কবরে যদি যাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আল্লাহ বলে দুনিয়াতে যারা আমি আল্লাহর জিকির বাদ দিয়া শয়তানের জিকির করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ বানিয়ে তুলবো এবং দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তার জীবনকে সংক্ষিপ্ত করে দেবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, উমর সানি বলে আমি যতদিন বাঁচবো যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, আল্লাহ যেন আমার পরিবারটাকে হেফাজত করে। এই মাদ্রাসা আমার বিবাহ করেছে, যাহা পারি আমরা সহযোগিতা করব। এলাকার মানুষ আপনারা সবাই দোয়া করবেন বাকি জীবনটা যেন ঈমান নিয়া কাটাতে পারি, মরার সময় কালিমা যেন নসিব হয়। নবীজির হাদিস, লা ইলাহা কালিমাতু ইনদাল্লাহ, যারা মৃত্যুর সময় জবানে কালিমা পড়ে মৃত্যুবরণ করে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ও ভাঙ্গুরার মুসলমান, ও এলাকার মা বোন, আপনারা কত ধন্য মা। আজকে আপনারা এই যে সুজাপাড়া জামে মসজিদের উদ্যোগে একটা মাহফিল এখানে হয়েছে, অনেকে টাকা পয়সা দান করেছে, আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি কিছুই কবুল না হয়, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহু আকবার। আর অনেক নাস্তিক বলে হুজুররা দানের জন্য এগুলো কয়। এ নাস্তিক, টাকা পয়সা নিয়ে কেউ কবরে যায় নাই। এ হুজুর ওঠেন কে? হুজুর খালি হাসে। আপনারা উঠলে তো সাধারণ পাবলিকও উঠবে। আমি উঠে যাইতেলে থাকেন, আমি আই। থাকবেন আপনারা? কমপক্ষে হুজুরদের একটু ভালো হওয়া লাগবে, সজাগ হওয়া লাগবে। কারণ কথায় কথায় মানুষ হুজুরদের ভুল ধরে। যদি বিয়ে করা ওয়াজিব না হইতো, ফরজ না হইতো, অনেকে বলতো হুজুররা কেন বিয়ে করবে? কথা কয় নাকি? যদি বাচ্চা কাচ্চা একটু বেশি হয়, কয় হুজুরের এত বাচ্চা কেন? তার বাচ্চা বেশি হবে না, তুই অন্য জায়গায় তো যৌবন ক্ষয় করিস, আমরা তো করি না। কথা বলেন না কে? ও যুবক আমার, ওলামা ইকরাম ভয় করে আল্লাহকে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আব্দুল উজ্জার কথা আছে মনে না? নাই। আব্দুল উজ্জা ডাক দিয়ে কাছে আছে, আব্দুল উজ্জা বলবেন না, আমাকে বলবেন আব্দুল্লাহ। যদিও কিতাবে তার নাম এসেছে আব্দুল উজ্জা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলে, চাচা আমি সব ছাড়বো, আমি ঈমান ছাড়বো না। ঈমান বারবার আসে না, ঈমানের দাম কোটি 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 হাজার কোটি টাকার চেয়েও বেশি। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ো, কে আপনি 1000 টাকার নোট দিয়ে যদি বলেন নামাজটা ছাড়, আল্লাহর কসম ছাড়বে না। উল্টা গালের মধ্যে বসাই দিবে কষা থাপড়। কথা বলেন না? ও মুসলমান, যেই মেয়েরা পর্দা করে, ওরে যদি আপনি 1000 কোটি টাকা দিয়ে বলে আজকে বরখা ছাড়া তোমাকে ভাঙ্গুরা বাজার যাওয়া লাগবে, আল্লাহর কসম বলবে 1000 কোটি টাকা তোর লাথি মারি, বোরখা ছাড়া আমি বাজারে যেতে পারবো না। আর যেই মেয়েরা বরখা পরে না, পর্দা করে না, এদের যদি বরখা পড়তে বলেন, কয় ফাফল লাগতেছে, কেমন কেমন লাগতেছে, আমি পারবো না। বুঝে নিবেন ওই মাইয়ার স্বভাব চরিত্র ভালো না। কথা বুঝেছেন? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, তাহলে আমার বাড়ি থেকে বাড়ি হও। চাচার বাড়ি যাবো তো, বাপ নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও চাচা, আপনার বাড়ি ছেড়ে দিলাম, আপনার জায়গা ছেড়ে দিলাম, জমি ছেড়ে দিলাম। বলে, তোর গায়ে যে কাপড় আছে সেই কাপড়টাও খুল। কারণ এই কাপড়টাও আমার। কাপড়টা খুলে উলঙ্গ অবস্থায় মায়ের ঘরে দাঁড়িয়ে আছে, ঘরের দরজায়। ও আম্মা জান, আম্মা জান, আপনার আব্দুল উজ্জা আপনার ঘরের খিনায় দাঁড়িয়ে আছে। ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা, তোর এই অবস্থা কেন? তুমি উলঙ্গ কেন? বলে, মা ঈমান আনার কারণে, মুহাম্মাদের আশিক হওয়ার কারণে আমার কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা,
আমি জানি তুমি বেধর্মী, আমি এখন মুসলিম। মা মা হিসাবে, জাতিগত দিক থেকে নয়, মা হিসাবে আমি দাবি করি আমারে 2 টুকরা কম্বল দাও। মা 1 টুকরা কম্বল ফিকা মারলেন, 1 টুকরা কম্বল 2 টুকরা করে নিয়ে আব্দুল্লাহ এবার লজ্জায় স্থান ঢাকলেন, আর 1 টুকরা নিজের গায়ের মধ্যে দিয়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদ নববীর বারান্দায় এসে বসে আছে। আল্লাহর নবীজি ফজরের নামাজ পড়তে আসলে দেখে একজন সাহাবী ঠান্ডায় অজ্ঞান হইয়া মসজিদের বারান্দার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী পোশাক পরাইলেন, ডাক দিয়ে বলে, কিরে আব্দুল্লাহ, তোমার এই করুণ অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত 7 দিন যাবত আপনার কাছে ছিলাম, আমি ঈমান এনেছি। আল্লাহু আকবার বলেন। আমার চাচা যখন শুনেছে আমি আল্লাহ পাকের জিকির করতেছিলাম, নবীজি বলে, আমি না তোমাকে বললাম তুমি খবরদার নামাজ পড়বা না, জিকির করবা না? বলে, নবী গো, আমি আমার দিলের ঈমানকে কমাইতে পারি নাই। আমি যখন ঘরের মধ্যে একা একা আছি, আমার কে জানাইয়া বলে, মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ নবী, আমি চিন্তা করে দেখলাম আমার মা, আমার বাবা, আমার চাচা কেউ আমার আপন না। আমার আপন আমার আল্লাহ এবং রসুল। কথা বলেন ঠিক কিনা? ও নবী গো, আমি এবার জিকির করলাম, আমার চাচা এসে ঘর থেকে বাহির করে দিল, আমার শরীরের কাপড় পর্যন্ত খুলাইয়া নিল। আমার জন্মধারিণী মার কাছে কাপড় চাইলাম, একটা কম্বল ফিকা মারলো। আমার মা বলে, তোর মুখ দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না, তুই অবাধ্য সন্তান। আল্লাহ নবী এবার বলে, আব্দুল্লাহ, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতানি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। নবীজি বলেন, আল্লাহ রসুলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। কথা বলেন ভাইরা আমার, আল্লাহ রসুলকে বেজার কইরা যদি আমার মা কিছু আমারে করতে বলে, আমি কি করব? আপনি করবেন? আল্লাহ রসুলকে এক কথায় বেজার করে কোনো কাজ আমি করতে পারবো না। মুসলমান ইমানদার আব্দুল উসা নবীকে ডাক দিয়ে কয়, নবী, কয়েকদিন পরে খন্দকের যুদ্ধ হবে, আপনি আমাকে সেই যুদ্ধের ময়দানে দোয়া করে দেন, আমি যেন কাফের বেঈমানদের তরবারির আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হতে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই। আল্লাহ নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আব্দুল উসাকে তুমি শহীদি মৃত্যু দিও না, কাফের তরবারির জন্য আমি তার জন্য কাফেরদের তরবারি আব্দুল উসার জন্য হারাম করে দিলাম। রক্ত যেন আপনার আব্দুল উসার বাহির না হয়, তরবারি যেন আব্দুল উসার গায়ে না লাগে। জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে আব্দুল উসা নিজেই যুদ্ধ করলেন, কাফের বেঈমানদের পরাজিত করলেন, কিন্তু আব্দুল্লাহর গায়ে একটা তরবারির আঘাত পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ। দোয়াটা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীর দোয়ার পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর নবী যখন দোয়া করেছে, তার জন্য কাফেরদের তরবারি আমি হারাম করে দিলাম, আব্দুল উসার যেন রক্ত বাহির না হয়। কিন্তু আব্দুল উসার মনের আশা, আমি যেন শহীদ মৃত্যুবরণ করি। এ মুসলমান ইমানদার সারাঘাটা কান্দে আর বলে, আমি কি শহীদ মৃত্যুবরণ করতে পারবো না? হঠাৎ আস্তে 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 রাস্তার মধ্যে তাবু গাড়লেন। খেয়াল করেন, আব্দুল উজ্জার শরীরে জ্বর, পুরা শরীরে জ্বর এসে গেছে। সবাই নবীকে খবর দিলেন, নবী যে আব্দুল উজ্জার শরীরে অনেক জ্বর। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ওঠে, আব্দুল উজ্জা ওঠে না। আব্দুল উজ্জা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আবার পর নবীজি নিজের জামা মোবারক আব্দুল্লাহর শরীরের মধ্যে পরাইয়া দিল। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। নিজের জামা মোবারক আব্দুল্লাহর শরীরে যখন পরিয়ে দিলেন, নবীজি নিজেই
আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া আব্দুল্লাহর লাশটা নিয়ে নবীজি নিজেই নামলেন। নবী এত কাঁদলেন আর বলল, আল্লাহ আমি আজ সারাদিন সারা রাত আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। রব্বুল আলামিন অবসফিহিম রাসূলা, হে আল্লাহ তুমিও খুশি হয়ে যাও, আমি রসুল যেহেতু খুশি আছি। আল্লাহ পাক গাইবি আওয়াজ নবীকে শুনাইয়া দেয়, নবী গো আপনি টেনশন করিও না, আমি আল্লাহ আব্দুল উজ্জার প্রতি খুশি। কারণ তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে। আমি আল্লাহ কি তার জন্য জান্নাতের এক টুকরা মাটি বরাদ্দ করতে পারি না? ও নবী, আব্দুল উজ্জার ঈমান আমল বড় সুন্দর। আমি আল্লাহ আব্দুল উজ্জাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলি অহংকারী নয়, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আল্লাহর গোলামি করো, মুসলমান হিসাবে গর্ববোধ করো। আমি মুসলমান, আমি ঈমান এনেছি, ঈমানের পাতেকায় যদি উত্তীর্ণ করতে পারি, আমার মতো কপালওয়ালা আর কেউ হবে না। আর যদি গাদ্দারি করো, ইসলাম না মানলে কি হবে? আপনার মতো কপাল তার সিরা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর নবীর আপন চাচা আবু জেহেল নবীকে নবী হিসাবে মানে নাই। আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। রক্তের কেউ না উমর, রক্তের কেউ না আবু বকর, রক্তের কেউ না ওসমান, রক্তের কেউ না আলী, কিন্তু তারা নবীকে মেনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নবীকে কলিজা দিয়ে ভালোবাসতো, এই জন্য দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। নবীজির জামাতা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানের কাছে নবীজির 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে মারা গেছে। নবীজি আবার বলে, আমার আরো যদি কোনো মেয়ে থাকতো বিয়ে দেওয়ার মতো, আমি আমার ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, একটা মেয়ে যদি শ্বশুর আপনাকে আমাকে দেয়, কয় ভুল করছে দিয়া, কথা বলে না। আমাদের দিলে তো আল্লাহর ভয় না, কিন্তু নবীজি, আমার বিশ্ব নবীজি বলে 2টা মেয়ে ওসমানের সাথে বিয়ে দিয়েছি, আরো যদি মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। কারণ ওসমানের দিলে ছিল কার ভয়? কথা ঠিক কিনা ভাই? এ মুসলমান, ওমান আবগাদা লিল্লাহ মান হাব্বা লিল্লাহ, আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউরে ঘৃণা করবো আল্লাহর জন্য। ও মুসলমান, ওসমানকে বলা হলো, ওসমান আমি নবীকে কেন এত ভালোবাসো? বলে আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে না? ওসমান আমি নবীর জন্য কি জীবন দিতে পারবে? বলে আমি তৈয়ার। দ্বীনের জন্য সম্পদ কি সব বিলীন করে দিতে পারবা? বলে আমি তৈয়ার। যত সাহাবায়ে কেরামের বিপদ সবখানে দান করেছে ওসমান। এই যে কাবা ঘর, যেই জমির মধ্যে বসা, ওই জমিনটাও দান করেছে ওসমান। সুবহানাল্লাহ বলবেন না? যত মক্কা মদিনায় খেজুর বাগান আছে, সব খেজুরের বাগানের মালিক হলো ওসমান। সারাদিন মানুষকে দান করে বেড়ায়, রাতের বেলা কবর দেখলে হাউমাউ করি, কান্না করি, আর বলিয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষের পেট ব্যথা হলে যেমন মানুষ গড়াইয়া গড়াইয়া কান্দে, ওসমান কবর দেখলে গড়াইয়া গড়াইয়া কান্দে। হযরত বেলাল বলে, ভাই তুমি তো দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছো, কিন্তু তুমি কান্দো কেন? বলে আমি কান্দি 3.5 হাত কবরে, আমি ওসমান কেমনে থাকবো? ওই কবরের ভয়, আমি ওসমান বড় কান্না করি। আর আমার বাংলাদেশের পাতি নেতা কালা কাউয়া কয়ে খেলা হবে, একবার মইরা দেখ তোর খেলা কেমনে ফেরেশতারা খেলে। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা।
ইসলামী গজল হবে না, আপনাকে জোশ পাচ্ছি না আমি। দুই একজনে হবে হবে, বাজিউল হয় কবে কবে, 1 বছর পর। ইসলামী গান কি হবে? আমার গানের কথাগুলো একটু চোখা লাগবে, কিন্তু আমার গানের কথা আমার সাথে অবিচার করলে হবে না। চলেন এই গানটা শুনি। শিক্ষানীতি করেছে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? দেশের পড়া ভালো, ফির ওদের ছেলে মেয়ে বিদেশে পড়ে। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে? বুঝা গেছে দেশের পড়া ভালো না, ওরে দেশের পড়া ভালো না। ওসমানকে নবী বলে সব কিছু কি ইসলামের জন্য দিতে পারবা? ওসমান বলে আমি তৈয়ার। নবীজি এবার বলে আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, দুনিয়াতে সবাই গরিব, ধনী হলেন আল্লাহ, কিন্তু বলেন না ইল্লা ওসমান গনিয়ুন, আল্লাহ ধনী আর ওসমান গনি ধনী। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কেন? ওসমানের কলিজাটা আমার নবীর জন্য সব সময় ছিল বড়। ওসমানের কলিজাটা ইসলামের জন্য সব সময় ছিল বড়। একজন সাহাবী নবীর কাছে আইয়া বলে, নবী গো, আমার কিছু টাকার দরকার আসেনি আপনার কাছে? নবীজি বলে, আমার পেটে 3টা পাথর, বোঝো না 3 দিনের অনাহার, কই থেকে আমি তোমারে দান করব? ও মুসলমান, দেখো আমার নবীর পেটে পাথর, আর আজ বাংলাদেশে ওয়ার্ড কমিটির সভাপতি 2000 কোটি টাকার মালিক হয়। কার টাকা? বাপের টাকা হয় না? ছাগল চোর ছিল, ওইটা আপনার টাকা, আমার টাকা। টাকা নাই রিজার্ভ ব্যাংকে, কই গেছে? সব সুইস ব্যাংক। কথা বলেন না কেন? ভাইরা আমার, সুইস ব্যাংকটা শরীফুল হুজুর রাখছে। শরীফুল হুজুর, মামুনুল হক, সাইদি হুজুর না, আমার টাকা মাদ্রাসায় শেষ, মসজিদেই শেষ। দেখেন না ভাঙ্গা গাড়ি চড়ি বেড়াই। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী বলে, ঠিক আছে তুমি আমার কাছে কিছু দানের জন্য এসেছো, আমি একটা চিঠি লিখে দিলাম, আমার জামাই আমার সাহাবী ওসমানের কাছে যাও, তার দানের হাত বড় লম্বা। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চিঠি নিয়ে রওনা। ওসমানের বাড়ি গিয়া দেখে ওসমান হাত তুলিয়া যেন কার কাছে চাইতেছে। সুবহানাল্লাহ। আমরা চাবো কার কাছে? ওয়াতুইসু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ইজ্জত কে দেন? সম্মান কে দেন? চাবো কার কাছে? কার কাছে চাবো? ও মুমিন, কাল লাগাইয়া দাও। এবার বলে, আল্লাহ তুমি আমার সম্পদ দাও। সাহাবী নবীর দরবারে চলে গেছে। হায় রে, আমি যার বারে এসেছি 1 হাত বাড়াইয়া দিছি 2000 টাকার জন্য, ওই না 2 হাত বাড়াইয়া দিছি, আমার চাই বড় ফকির। আসলে আমরা দুনিয়াতে সবাই ফকির, ঠিক কি না? আনতুমুল ফুকারা ইলাল্লাহ আল্লাহু আল গনিয়ুন হামিদ, একমাত্র ধনী কে? আরো জোরে বলেন আল্লাহ। ও মুসলমান ইমানদার, আমি যে কথা আপনাদের বুঝাইছি, নবীজি বলে, কিরে ফিরে আসলে কেন? বলে, যার কাছে পাঠাইছে নয়তো বড় ফকির, 2 হাত তুলে চায়। নবীজি বলে, যাও। এবার গিয়া দেখে আকাশের বাতাসের সাথে তুলোগুলো উঠতেছে। টিনের মধ্যে তুলা শুকাইতে দিয়েছে, পানিতে ভিজে গেছে, তুলোগুলো উঠতেছে, লাভ দিয়া তুলোগুলো ধরে আর ওসমান রাখতেছে নিচে। সাহাবী চিন্তা করে, হায় রে, যে তুলা উড়ে যেতে দেয় না, সে আমারে কি দান করবে? আবার ফিরে চলে গেছে। নবী গো, আবার আসলাম কেন? বলে, তুরা উঠতে দেয় না, 2000 টাকা আমারে দিবে। নবীজি বলে, আবার যাও। এবার গিয়া দেখে, যখন বিদ্যুৎ ছিল না, বাতি জ্বলতো না, কথা কর না,
ওই বাতিটা কেরোসিন তেলে জ্বলতো, চলতো কিনা? ওই যখন বিদ্যুৎ যখন আসছে আমি দেখছি আমার মা ওই বাতির যে শোলটা আপনার কাপড়ের দিয়ে রাখতো, ওইটা টান দিয়ে তেলগুলো আনসারে নেয়। এরকম ওসমান বিদ্যুৎ চলে এসেছে, বাতির ব্যবস্থা হয়েছে, ওখান থেকে তেলগুলো টেনে টেনে নিয়ে রাখতেছে। এবার সাহাবী চিন্তা করে যে তেল পড়তে দেয় না, তেল আনসারে রাখে, টাইনা টাইনা নিয়ে রাখে, সে আমারে কি দান করবে। নবীর কাছে আবার চলে গেছে, নবী আবার ধমক দিয়ে পাঠাইছে। এবার আইসা দেখে পিপিলিকা মুখের মধ্যে গম নিয়ে যাইতেছে। ওসমান পিপিলিকাকে ধরে আর মুখ থেকে গমটা টান দিয়ে খুলে নিয়ে রাইখা দেয়। সাহাবী আর বুঝতে বাকি না, এ আমারে কিছুই দিবে না। একটু পরে দেখে অ্যাকাউন্টেন্ট সারাদিন ব্যবসার যে হিসাব করে, 1 টাকার হিসাব গরমিল হইছে, তার সাথে একবার ঝগড়া লাগিয়ে গেছে, হিসাব মিলাই দিবি না হলে তোর চাকরি থাকবে না। সাহাবী বলে আর আমাকে দান করবে না, বুঝছি 1 টাকার হিসাব যে উল্টা পাল্টা হতে দেয় না, সে আমারে কি দান করবে। বাড়ির দিক যায়, ওসমান বলে দাঁড়াও। আল্লাহু আকবার। এ ভাই তুমি আসো আর যাও কেন, ব্যাপার কি? বলে আসছিলাম নবী রিকোয়েস্টে, যাই নিজের চিন্তায়। কেন? কয় নবী একটা চিঠি দিছে, 2000 টাকা আমারে দান করতে বলছে, আমি গরিব মানুষ, কিন্তু আইয়া দেখলাম আপনি বড় গরিব, আপনি 2 হাত তুলেছেন, আমি তো 1 হাত তুলে যাই, আপনি তুলা উঠতে দেন না, আপনি কেরোসিন তেল নষ্ট হতে দেন না, অ্যাকাউন্টেন্টের হিসাব 1 টাকা ছেড়ে দেন না, পিপিলিকাকে গম খাইতে দেন না। ওসমান ডাক দিয়া বলে তুলোগুলো হলো আমার কাছে আমানত, এগুলো উড়বে কেন? গরিব মানুষ এগুলো নিয়ে বালিশ বানাবে, ল্যাব বানাবে, তোষক বানাবে, ঘুম পড়বে, আমি ওসমান স্বভাব পাবো। আরো জোরে বলেন। এই যে গমগুলো পিপিলিকা নিয়ে যাইতেছে, সুম্মালা তুসআলুনা ইয়াউমাইজিন আনিন নাইম, সূরা তাকাসুরের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা। কারো দ্বারা যদি কোনো আমানত খেয়ানত হয়, তাকে জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। এই খাদ্যটা আমার কাছে আমানত, এটা গরিব মানুষকে আমি দান করে দেব। পিপিলিকা কেন খাবে? ওর খাবার তো আল্লাহ বানাইছে মাটির মধ্যে, বালুর মধ্যে। সুবহানাল্লাহ বলে। 1 টাকার হিসাব ছেড়ে দেন না কেন? বলে 1 টাকার হিসাব যদি ছেড়ে দেয়, ভবিষ্যতে সে 100 টাকা চুরি করতে পারে। কথা কন না কে? এজন্য তারে কন্ট্রোল করি, হিসাব যেন গরমিল না হয়। হিসাব যদি ঠিক হয়, আল্লাহর কাছে কাল তিনি মাপ পাবে। আর হিসাব যদি দুনিয়াতে ভেজাল করে মারা যায়, উনি কখন আল্লাহর আদালতে মাপ পাবে না। আল্লাহু আকবার। কি ঠিক আছে তো ওসমানের বিষয়? ওসমান ডাক দিয়া বলে আমি তো নিজে মুসলমান, আল মুসলিমু আকুল মুসলিমিন, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আমি ওসমানও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাকেও বাঁচাতে চাই, এই জন্য 1 টাকার হিসাব আমি চাই। যদি হিসাব 1 টাকার গরমিল হয়, জান্নাত যাওয়ার কোনো উপায়? জোরে কন। অনেকে বাকি খায় 3000, দেওয়ার সময় দেয় 2000, কয় বাকিটা লেখা রাখি, এখনো দিতেইছি। আছে না নাই? কোন দোকানদারের কাছে যদি 1 টাকা পাওনা থাকে, আল্লাহর কসম জান্নাত যাওয়া এত সহজ নয়। অনেকে আছে বিবির তো মোহর পরিশোধ করই না। স্বামী মারা গেলে এলাকার দাদি নানিরা কয় কিরে বোন মাফ করে দিছিস? তখন কয় মাফ কর, সবার ঠেলায় কয় মাফ করে দিলাম, আসলে মন থেকে সে মাফ করে নাই। যদি কাপুরুষ হ, বাসরাতে বোর 5 ধরে মাপ নিবি, বউ দিতে পারলাম না। আর যদি বীর পুরুষ হন, বউকে বলেন বউ দোয়া করবি আমি যেন বিয়ে রাতেই তোকে পরিশোধ করে দিতে পারি। সুবহানাল্লাহ। বীর পুরুষ যার হবে, বিয়ের মঞ্চেই মোহর পরিশোধ সে করবে। কথা বলে না? মোহর পরিশোধ না করে যদি কেউ মারা যায়, কিয়ামতের ময়দানে জেনাকারের কাতারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আমি নিজেই বিয়ে করেছি, আমার বাবা আমার বউকে বিয়ের প্যান্ডেলে 7 কাঠা জমি লিখে দিয়েছে, 1 টাকাও যৌতুক নেই নাই। আল্লাহি আল্লাহর কসম, কোরআন সামনে। কথা বুঝতেছেন? 7 কাঠা বোঝেন? কাঠা বোঝেন আপনারা?
আমগো এলাকা দিনাজপুরের মাটি 2.5 শতক 1 কাঠা। ওই 7 কাঠা জমির মূল্য হয় কমপক্ষে বর্তমান বাজারে 30 লক্ষ প্লাস। কথা বুঝতেছেন? তখন এই 30 লক্ষ প্লাস, এখন ওই 7 কাঠা জমির মূল্য 17 লক্ষ প্লাস হয়েছে। আমার বউকে মাঝে মাঝে বলে, তুমি তো অনেক বড় লোক, তোমার জমিটা আমাকে দাও না। বলে, তুমি জমি নিলে না, কিন্তু স্বামী আমি কাউকে দেব না। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। হুজুর নিজের খেয়াল রাখবেন, সারা বাংলাদেশ তো ওয়াজ করে বেড়ান, খবরদার যেন কেউ মিস কল ডিসকল না দেয়। আসলে বউদের চিন্তা ফিকির একটু ঠিক আছে না নাই? কথা বলেন না কেন ভাইজান? ও মুসলমান, আমি যে কথা বুঝাতে চাই, মোহর পরিশোধ করবেন। বউ কেন, বউর মা সহ আপনার কথা শুনবে। আমি তো এখন বক্তা, সারা বাংলাদেশে খ্যাতিমান। শ্বশুর বাড়ি যাওয়া হয় না, যদিও যায় শাশুড়ি আমায় কিছু টাকা পকেটের মধ্যে এখনো দেয়। বাবা কিছু খাইয়া নিয়ে না, আমি বললাম আমার টাকা আমাকেই দেন। কথা কর না কে? আমার বউ আমাকে বলে, হুজুর বিয়ে করার মজা আলাদা। এখন আমার পাঞ্জাবি ধোয়ার সময় পকেট ঝাড়লে নিম্ন 5,000 পায়, 5,000। কথা বুঝতেছেন না? ওগুলো তো আমার মনে থাকে না, অ্যাকাউন্টে যা থাকে আমার তাই। এ মুসলমান ইমানদার, বুঝার জন্য বলতেছি, বিবির হক আদায় করা যেমন ফরজ, কাবিননামা সময় যে মোহর লিখিয়েছেন সেটাও আদায় করা তেমনি ফরজ। আদায় করবেন তো? ওমা ইনশাআল্লাহ কয় না, জোরে কর না ইনশাআল্লাহ। তো এইটা বললে হয় না, হুজুর বিয়ের সময় আর যৌতুক নেবই না। যৌতুক নেবেন? মুরব্বীরা না এখন না কইলে হইবে না, আগেই তো কাম সারছেন। এই যে একটা প্রথা যদি আজকের মাহফিল থেকে এই জিনিস নিয়ে যান, হুজুর বিয়ের সময় আজকে থেকে আমাদের ছেলে হোক নাতি হোক বিয়ে করাবো, যৌতুক নেব না দেব না, এতটুকু শিক্ষা যদি নিয়ে বাড়ি যান, এই মাহফিল সার্থক। ঠিক কিনা? যৌতুকের মতো হারাম কাজ পৃথিবীতে আর কোথাও নাই। মুসলমান ইমানদার, যৌতুক যখন থাকবে না, তখন আমার দেশের মাদের সম্মান বেড়ে যাবে। কথা বলে না? আমার মা, বাংলাদেশের মেয়েরা পর্দানিশী বেশি, আবেদা বেশি, ভালো মেয়ে বাংলাদেশের মতো মেয়ে আর কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, বাংলাদেশের মেয়ে অধিকাংশ কোরআন শরীফ পড়তে পারে না। বাংলাদেশের অধিকাংশ মেয়ে এখন বোরকা পরে, যদিও 2-4টা তার ছিঁড়া আছে, আটার সাথে ঘি মিশা যাবে, এটা সম্ভব। মুসলমানের জন্য বলি, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বিয়ের সময় যৌতুক দেবেন না, নেবেন না, এটা একটু মাথায় রাখবেন বাবা। আল্লাহ যেন আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। ওসমান আলী কি বিয়ের সময় যৌতুক নিছে? বিয়ের রাতেই 30 দিরহাম নবীজিকে আলী বুঝিয়ে দিছে। বিয়ের রাতে 300 দিরহাম ওসমান নবীজির হাতে বুঝিয়ে দিছে। আল্লাহু আকবার। আরো জোরে কন। আচ্ছা ধরেন হুজুরের মেয়েকে বিয়া করলেন, বুঝেন নাই, যে টাকা আপনি মোহর দিলেন ওই টাকা কি হুজুর খাবে? বরং আরো কিছু জোড়া দিয়া মেয়েকে একটা জমি কিনে দিবে, না হয় একটা গরু কিনে দিবে, না হয় 5-7টা কিছু কিনে দিয়া বলবে, মা এটা তোর ভবিষ্যৎ কোনো মেয়ে নাই। বাবার বাড়িতে ভাইরে খাওয়ায়, বাপরে খাওয়ায়, মারে খাওয়ায়, গলায় আঙ্গুল দিয়ে বলবে আমার ভাগের সম্পত্তি দে, আমার স্বামী খাবে। কথা বলে না? ও যুবক, ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলে, এই জন্য তুমি ফিরে যাও। আছে মনে? বলে, এই যে চিঠি নিয়ে আসছি, 2000 দিরহাম দেন। ওসমান জিন্নুরাইন বলে, চিঠিটা কে দিছে? বলে, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আল্লাহু আকবার কর। আরো জোরে কর। চিঠি দেখে ওসমান খুশি, আবার বলে, চিঠিটা কে দিয়েছে? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। খুশি, আবার হাসি দিছে, আবার কয় চিঠি কে দিছে? বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিছে। কয়বার জিজ্ঞাসা করছে? আরো জোরে।
সাহাবী বিরক্ত হইয়া গেছে, তুই দেখলি একবার মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, পরপর জিজ্ঞাসা করার কারণ হলো তুমি দান করবা না, বুঝেছি। কথায় আছে রাগুয়া ফকিরের ভিক নাই। যেই ফকিরের রাগ বেশি ওর ঝুলিতে দেখবেন চাউল কম, কথা বলে না। ও মুসলমান, এবার রাগ কইরা বাড়িতে চলে গেছে, নবীর কাছে ডাক দিয়া কয়, নবী গো, কার বাড়িতে পাঠাইছেন, কার বাড়িতে পাঠাইছেন? সে খালি চিঠি দেখে আর আপনার নাম জিজ্ঞাসা করে, একটা টাকাও আমাকে দেয় নাই। নবীর উম্মত, এরপরে শোনেন, একটু পরে ওসমান 3 বস্তা টাকা নিয়ে নবীজির বাড়িতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নবীজি বলে, ওসমান, তোমার কাছে দানের জন্য পাঠাইলাম, তুমি দান কেন করলা না? ডাক দিয়া কয়, নবী গো, আমাকে যখন চিঠি দিলেন দেখলাম আপনার নাম লেখা, আমি বললাম নবীটা এই নাম কার? বলে বিশ্ব নবীজির। ও নবী, আপনার নাম আমাকে মধুর চেয়েও মজা লাগে। আবার জিজ্ঞাসা করলাম নামটা কার? বললাম বিশ্ব নবীজির। আবার বললাম নামটা কার? বিশ্ব নবীজির। নবীজি আপনার নাম জিজ্ঞাসা করার কারণে 3 বার নাম জিজ্ঞাসা করেছে, 3 বস্তা টাকা নিয়ে এসেছি। 3 বার আপনার নাম উচ্চারণ করেছে, 3 বস্তা টাকা আমি তাকে দান করে দিলাম। আর যে 2000 টাকার জন্য পাঠিয়েছেন, সেই 2000 টাকাও তোমাকে দিয়ে দিলাম। তুমি যদি 1000 বার আমার নবীর নাম উচ্চারণ করতা, 1000 বস্তা টাকা আমি তোমাকে দান করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। একবার যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর নাম ভালো নিয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়, জান্নাতের মালিক তাকে বানাইয়া দেয়। বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লে বলেন আল্লাহু আকবার। এ ভাই, সে ওসমানের সাথে কি আমরা জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? 2 হাত উঁচু করে দেখাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত সোজা, আরো জোরে হবে মারহাবা। আমি এখন দোয়া করতেছি। আমি আর জীবন ভাই 2 বস্তা সিমেন্ট কি হয় নাই, হয় নাই? সারা রাত কইলে তোদের পেট ভরবে না, আমি জানি। মানুষ কয়টা বিপ্লবী গজল তুমি গাইবা? কয়টা গাইবা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহ মাহফিল কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন সুজাপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয় আল্লাহ বিরাট ইসলামী জলসা, রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আয় আল্লাহ, তোমার বান্দার আরামের বিছনাকে হারাম করে দিয়ে বসে আছে। আল্লাহ আমি গুনাহগার। আয় আল্লাহ, মুমিনের 4টা গুণের উপর কথা বলেছি। আয় আল্লাহ, এই 4টা গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যারা হাত তুলেছে, অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ